नमस्कार बंधुरा प्रियंका रान्नाघरे आपनादेर स्वागत। आजकेर रेसिपि सर्षे झिंगे। तार जोन्नो आमि एखाने झिंगे नियेछि, एरकम करे लम्बा करे केटे नियेछि, आलुटा एइभाবে लम्बा करे केटे नियेछि। এটা আমি সরষে দিয়ে এই রেসিপিটা বানাবো, এই সবজিটা বানাবো। তার জন্য সরষে নিয়েছি 5 ফোড়ন নিয়েছি, এখানে হলুদের গুঁড়ো নিয়েছি, জিরের গুঁড়ো নিয়েছি, এটা ধনের গুঁড়ো, এটা লঙ্কার গুঁড়ো, এটা একটু কাঁচা লঙ্কা আর সরষের তেল। মাত্র এই কটা উপকরণ দিয়ে আজকে এই সবজিটা বানিয়ে দেখাবো, সরষে ঝিঙে। দেখতে থাকুন। তার জন্য কড়াইয়ের মধ্যে প্রথমে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, দিলাম 5 ফোড়ন। তারপর আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। এর মধ্যে কোনো পেঁয়াজ নিয়ে, এটা একদম নিরামিষ একটা রেসিপি। অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন, এটা নিরামিষ খান, নিরামিষ দিন এই রেসিপিটি। প্রথমে আলুগুলো দিলাম, আলুগুলো আমি প্রথমে লাল লাল করে ভেজে নেব। দেখতে থাকুন। আলুগুলো বেশ খানিকটা টাইম ধরে লাল লাল করে ভাজতে হবে। এখানে বলে রাখি বন্ধুদের, প্রিয়াঙ্কা রান্নাঘর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে অল করে রাখবেন। তাহলেই নতুন নতুন রান্নার রেসিপি ভিডিও আপনারা সবার আগে আপনাদের ইউটিউব স্ক্রিনে পেয়ে যাবেন। দেখতে থাকুন আমার রেসিপিটি। আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে ঝিঙেগুলো দিয়ে দিলাম, লম্বা লম্বা করে কেটেছি আমি ঝিঙেগুলো। এরপর ভালো করে একটু ভেজে নেব। আলুটা আমার একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলুটা দেখতে পাচ্ছেন। এরপর ঝিঙেটা ভালো করে আমি এর সাথে একসাথে ভেজে নেব। এর মধ্যে চাইলে আপনারা তেজপাতাও দিতে পারেন, যেহেতু নিরামিষ রেসিপি। ঝিঙেটাও মোটামুটি ভাজা হয়ে গেছে। এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে লঙ্কার গুঁড়ো দিলাম, তারপর দেবো হলুদের গুঁড়ো, তারপরে দেবো জিরের গুঁড়ো আর দেবো ধনের গুঁড়ো। দিয়ে দিলাম ধনের গুঁড়ো, দিয়ে আমি এটা ভালোভাবে মশলাটা আমি ভেজে নেব, যেন মশলাটা আমার লেগে না যায়। তার জন্য ভাজার সময় সামান্য পরিমাণে একটু জল দেব। দিয়ে দিলাম নুন স্বাদ মতো। লাস্টে আমরা একটু চিনিও দিতে পারেন, যদি একটু মিষ্টি মিষ্টি খান নিরামিষ দিনে। নিরামিষ রান্না তো একটু মিষ্টি দিলে ভালো লাগে, চিনি দিলে। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তো ভেজে নিলাম আমি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল সিদ্ধ করার জন্য। এবার এটা সিদ্ধ হোক ভালো করে। সর্ষে আমি নামাবার আগে দেব, কখনোই সর্ষে আগে দেবেন না। যে কোনো রেসিপিতে সর্ষে দিলে বা পোস্ত দিলে সেটা নামানোর আগের টাইমেই দিতে হয়। আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে। 10 থেকে 20 মিনিট পর আমি এটা দেখাচ্ছি। 10 থেকে 20 মিনিট হয়ে গেছে, সিদ্ধটাও মোটামুটি আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। জলটা অনেকটা মরে এসছে। আমি দেখি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। এই যে আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, একদম কেটে যাচ্ছে। ঝিঙেটা অলমোস্ট সিদ্ধ হয়েই গেছে। এবার আমি বেটে রাখা সর্ষেটা এর মধ্যে আমি দেবো, দেখাচ্ছি আপনাদের, দাঁড়ান। এটা আমার হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। নিরামিষ দিনে একটি অসাধারণ রেসিপি আজকে আমি আপনাদের সামনে বানিয়ে দেখাচ্ছি। এই যে সর্ষেটা বেটে রেখেছি, সর্ষেটা আমি এবার এটার মধ্যে দিয়ে দেবো, এভাবে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে পোস্তটা পুরোটা সবজিটার সাথে মিক্স করে দেবো। দেখতে থাকুন। নিরামিষ দিনে একটি অসাধারণ রেসিপি আজকে বানাচ্ছি, গরম গরম ভাতের সাথে, রুটির সাথে। এটা খুব ভালো একটা রেসিপি। যারা নিরামিষ খান অবশ্যই তারা এটা ট্রাই করতে পারেন একবার, খুব ভালো লাগবে আশা করি। এটা এইভাবে এটা পোস্ত দিয়েও বানানো যেতে পারে। দেখতে থাকুন। মোটামুটি আমি নাড়িয়ে চাড়িয়ে এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। চাইলে আপনারা ওপর থেকে একটু সামান্য পরিমাণ ঘিও দিতে পারেন, খেতে ভালো লাগবে। সামান্য পরিমাণ চিনি আমি এগুলো দিয়ে দিচ্ছি, কারণ এটা নিরামিষ রেসিপি, অবশ্যই চিনি দিতেই হবে, তাহলে খেতে ভালো লাগবে। আপনারা চাইলে নাও দিতে পারেন যারা মিষ্টি খান না। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে নিয়ে এটা রেডি হয়ে গেছে আমার সর্ষে ঝিঙে রেসিপি। দেখতে থাকুন। আমি এবার এটা সার্ভ করে নিচ্ছি। আমার জলটা মরে গেছে, একদম গ্রেভিটা শুকনো শুকনো হয়ে আসছে। আমি এবার এটা একটা বাটিতে সার্ভ করে নিয়েছি গরম গরম ভাতের সাথে। অসাধারণ ঝিঙে সর্ষে রেসিপি। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন রেসিপিটি দেখার জন্য।